আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল নাস্তা করতে বসে গেলাম মা মেয়ে। গতকালকের যে সবজিটা করেছি সেটা দিয়ে রুটি দিয়ে খেতে সাবাহাত বাচ্চাটা খুব পছন্দ করে মাশাল্লাহ। তো তাকেও এই সবজিটা করলে আমি রুটি দিয়ে দেই, সেও খুব মজা করে খায়। তো সকাল সকাল দেখি আমার বারান্দা বাগানে একটা কাটা মুকুট গাছে ফুল এসেছে, দেখতে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। আর এই টগর গাছটা কয়েকদিন যাবৎ পিঁপড়ায় আক্রমণ করেছে, তাকে ওই সাইড থেকে এই সাইডে সরিয়ে এনেছি। তারপরে দেখি এখন কিছুটা ভালো, ফুলও ফুটছে মাশাল্লাহ। আর এই দুষ্টুটাকে দেখেন, সকাল সকাল দুষ্টুটা তার গিটার কালেকশন থেকে একটা কালেকশন নিয়ে কি পাগলামি শুরু করেছে। এখন ওটা দিয়ে খেলবে না, আমাকে বলছে, আমাকে হয়েরি হ দিয়ে বলছে হয়েরি কালারটা। তো আমি বললাম যে এটা কি আবার হয়েরি কালার, কি আবার খয়েরি কালার? তো বলছে কেন হ না? আমি বললাম যে না। তারপরে হচ্ছে সেটা বাজালো। এরপরে হচ্ছে দুপুরে মা আমি একটু রেস্ট নিলাম। আর এই যে দেখেন, সে কি আজে বাজে আলতু ফালতু গান গাচ্ছে, সে শুয়ে শুয়ে গিটার বাজাচ্ছে। তো সন্ধ্যায় একটু ওষুধ লাগবে, ভাবলাম যে ওষুধটা নিয়ে নেই। তো তাকে নিয়ে বের হয়েছে। আর আমি একটা হচ্ছে এয়ার ফ্রেশনারও এনেছিলাম, হঠাৎ করে দেখি ওটা খুলিও নি আমি। যেভাবে প্যাকেট দিয়ে মোড়ানো ছিল সেটা ঠিক সেভাবেই ছিল। হঠাৎ করে দেখি মানে এয়ার ফ্রেশনারের বোতলটার নিচের সাইডটা দিয়ে হচ্ছে সব কিছু বের হয়ে যাচ্ছে, লিকুইড যেটা ছিল আর কি। তো ওনাদেরকে বললাম যে এটার এই অবস্থা দেখেন। তো যাই হোক, ওনারা ভালো ছিল, চেঞ্জ করে দিল। আসলে আমারও তো কোনো দোষ নেই, আমি তো এক সপ্তাহ আগেই নিয়েছি, আমি এখনও খুলিনি, প্যাকেটটা ওইভাবেই মোড়ানো ছিল। তো তারপরে কিছু ওষুধ নিলাম। এরপরে দুষ্টু বাচ্চাটা বলল, মাম্মাম এত দূরেই তো আসলাম, তাহলে আমাকে কিছু খাওয়াও। তো কি আর করব, এরপরে তাকে খাওয়ানোর জন্য টেস্টুরিতে গেলাম। তো এখানে এসে সে কেক দেখে বলছে আমাকে একটা পেস্ট্রি কিনে দাও। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু পেস্ট্রি আর কিছু না। আমি হচ্ছে একটা সিঙ্গারা ভাবলাম নিব। তো তাকে জিজ্ঞেস করাতে সে বলল যে হ্যাঁ ট্রাই করতে পারি সিঙ্গারা। তো সে সিঙ্গারাও বলল যে খাবে। তারপরে হচ্ছে সিঙ্গারাও নিলাম। আর এই যে কেক দেখে সে কেক খাচ্ছে আর বলছে ইয়াম্মি ইয়াম্মি। তো আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে? তো বলছে হ্যাঁ ভালো। এরপরে বলল যে মাম্মাম আচ্ছা আর শেষ একটা আইটেম নিব, বাও, সেটাও নিয়ে দাও। তো ওনারা আজকে বাউটার মধ্যে সসটা দেখলাম যে হচ্ছে গ্রিন চিলি সসের মতো একটা লিকুইড হয়তো ব্যবহার করেছে, সাথে হচ্ছে টমেটো কেচাপটাও ছিল। সসটা খেতে বেশি ভালো লেগেছে, আর সস দিয়ে বাউটাও খেতে ভালো লেগেছে। তো আমি তাকে বললাম যে সাবা, তুমি যে এত ফাঁকি মারা শিখেছো, পড়ো না। কে আমার ঘরের এই ফাঁকিবাজ বেবিটা কে? বলছে যে আমি। আর এই যে দেখেন বাঙালিদের অবস্থা, ডেইলি শপিংয়ের এই সাইডে হচ্ছে অফার দিয়েছে, ডিসকাউন্ট, মানে 10%, 20%, 30%। আর বাঙালি পুরো ওই তাকটা খালি করে ফেলেছে, যে হচ্ছে কোনো একটা জিনিসের ডিসকাউন্ট দিয়েছিল, আমি তো আর দেখতে পারিনি জিনিসটা কি। কিন্তু যাই হোক, ওনাদের ওই ডিসকাউন্ট দেওয়ার অবস্থা দেখেই বুঝলাম বাঙালি শেষ করে ফেলেছে। তারপরে আমার তো বরাবরই এই সবজি ফ্রুটস এগুলো দেখতে ভালো লাগে। এরপরে মাছ দেখতে গিয়েছিলাম, দেখলাম যে শেষ সময় ছিল বলে ওনারা এগুলো আবার ফ্রিজ আপ করছিল, ফ্রিজে নিয়ে যাচ্ছিল। এই যে দেখেন, এখানে হচ্ছে 50 টাকা, মানে আজকে দেখলাম সব কিছুর উপরেই ডিসকাউন্ট দিয়ে রেখেছে। অনেকটা 10%, 20%, 50, 30। তারপর আবার হচ্ছে কোনো কিছু কিনলে সেটার উপরে ছাড়। তো যাই হোক, জুতার কালেকশন দেখছিলাম। তো সাবাত বাচ্চাটা বলছিল এই কেটসটা কিন্তু দেখতে মাম্মাম সেই সুন্দর, তোমাকে পরলে কিন্তু ভালো লাগবে। তো আমি বললাম যে আমি তো এগুলো পরিই না এখন আর। তারপরে হচ্ছে এখানেও ডিসকাউন্ট চলছিল, দুটো বেডশিট নিলে হচ্ছে 840 মেবি এরকম, আর একটা নিলে 499। তারপর এখান থেকে যা নিবে তা হচ্ছে 140 এরকম আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।